नमस्कार बंधुरा आमी नीलिमा सबाई केमन आছেন आशा करी भालो आছেন। आमी आज के बानाচ্ছি माछेर डिमेर बड़ा बा पकोड़ा रेसिपि। तो आजकेर এই রেসিপি আমি কেমন ভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা সকলে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাই। এখানে আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি আর আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এইভাবে পিস পিস করে আমি কেটে নিয়েছি। এর মধ্যে এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ দিলাম, পেঁয়াজ যত দেওয়া হবে ততটাই খেতেও স্বাদ হবে। আমি একটা বড় পেঁয়াজ দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি, দেব রসুনের কুচি, আর আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচনো। কাঁচা লঙ্কাটা নিজেদের ইচ্ছা মতো দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে ভালোবাসেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রস দিলে মাছের ডিমের মধ্যে যে আঁশটার একটা গন্ধ থাকে ওটা থাকবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দেব হলুদের গুঁড়ো, আর দেব আমি লবণ। এর মধ্যে আমি দিয়ে দেবো বেসন। বেসন আমি কম করে দেব, বেশি দেব না। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কর্নফ্লাওয়ার দিয়েও খুবই সুন্দর হয়। এরপর আমি হালকাভাবে মেখে নেব যাতে ডিমটা না ভেঙে যায়, গোটাই যেন থাকে পিস পিস, সেইভাবে মেখে নিলাম। যেহেতু আমি ডিমের বড়াটা যে একটু অন্যভাবে বানাবো ওই জন্যই আমি হালকাভাবে মেখে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসটার আঁচটা কমিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমানোর পরেই আমি মাছের ডিমগুলো ছাড়বো, তাহলে আর ছিটকাবে না। মাছের ডিম তো ফাটতে থাকে, ওই জন্য আমি গ্যাসটা কমিয়ে দিলাম। সবগুলো দিয়ে দিয়েছি। এরপর আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, তাহলে মাছের ডিমটা ভেতর থেকে সিদ্ধও হবে আর চারিদিকে ছিটকাবে না মাছের ডিম। এরপর আমি ঢাকাটা একবার খুলে নেব। এই দেখুন এদিকটা কি সুন্দর হয়েছে, আর একবার উল্টে নেব ডিমটা। আমি সবগুলো ভালোভাবে উল্টে নেব। সবগুলো উল্টানো হয়ে গেছে আমার। আবারও একবার থালা ঢাকা দিয়ে দেবো, তাহলে এই পিঠটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এরপর আমি ঢাকাটা খুলে নেব। গ্যাসটা আমি আঁচটা কমের মধ্যে রেখে ভালোভাবে ভেজে নেব। ঢাকা দিলে ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়। এই মাছের ডিমের বড়াগুলো আমার একদম তৈরি হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি আবারও ওইভাবে দিয়ে দেব। আরও কিছুগুলো দিয়ে দিয়েছি, ওই সেমভাবে ভেজে নেব। আমি ঢাকাটা খুলে নেব। ওইভাবে একবার উল্টে নেব। গ্যাসটা কমানো আছে আর মাছের ডিমের জন্য তেলটা ফেনা ফেনা হয়ে গেছে। আবার একবার ঢাকা দিয়ে দেবো আমি থালা।
এই পকোড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা, সব পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো আজকের এই মাছের ডিমের পকোড়া রেসিপি আমার কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একবার করে এরকমভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা।